আল্লাহ তাআলা প্রত্যেক নবী এবং রসুল তাদের জামানায় কোরবানির বিধান রেখেছিলেন। তো আমরা যে কোরবানিটা করি বা পশু জবাহ করি, আমরা যেই সিস্টেমটি ফলো করি তা হচ্ছে আমাদের সকলের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে সন্তানকে ছুরির নিচে রাখার যে তিনি প্রত্যয় ব্যক্ত করেছিলেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সেইভাবে আমরা কোরবানি করে থাকি। কিন্তু আরও হাজার হাজার বছর পূর্বে কোরবানির প্রথা চালু হয়েছিল। আল্লাহ তাআলা সূরা মাইদার ২৭ নম্বর আয়াতে বলেছেন যে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা আলোচ্য আয়াতের মধ্যে প্রিয় নবীজিকে ডাক দিয়ে বলেন যে হে আমার নবী, আপনি তেলাওয়াত করে আদমের 2 সন্তানের যে কোরবানির ইতিহাস, সেই ইতিহাস আপনি মানুষের সামনে বর্ণনা করুন, তেলাওয়াত করে তাদেরকে জানিয়ে দিন। তাদের মধ্যে একজনের কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন, কিন্তু আরেকজনের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেননি। তো আল্লাহ তাআলা হাজার হাজার বছর পূর্বে সেই আদমের 2 সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা কেন কোরআনুল কারিমে ১৫০০ বছর আগে যে রসুল এসেছিল সেই রসুলের মাধ্যমে এই উম্মতকে কেন জানাবার ব্যবস্থা করলেন, এর মধ্যে কি আছে এটাই আমাদেরকে দেখতে হবে। কেন আল্লাহ তাআলা ১৫০০ হাজার বছর আগের ঘটনা কোরআনুল কারিমের আয়াত করে বর্ণনা করলেন। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, তারা যখন দুজনে কোরবানি করলো, দুজনের মধ্যে একজনের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছিলেন, আরেকজনের কোরবানি কবুল হলো না। যখন কবুল হলো না তখন তিনি বললেন ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। এক আপন ভাই আর এক ভাইকে বলতেছে আমি তোমাকে হত্যা করব। তখন যার কোরবানি কবুল হয়েছে তিনি বললেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকুন, মুত্তাকিন যে কোরবানি করলেই কোরবানি কবুল হবে না। কোরবানি কেবলমাত্র আল্লাহ ভীরু লোকদের জন্য, যারা আল্লাহকে ভয় করে চলে, তাদের কোরবানি কেবলমাত্র আল্লাহ তাআলা কবুল করে নেন। জোরে বলে সুবহানাল্লাহ।